দেখ এসে রাইটিং এর এটার কোয়েশ্চেনটা একটুখানি দেখ। The given below is an extract from the article in a magazine that fast food and its nutritional value. Okay. So that to say fast food has a nutritional value is an oxymoron. What does it mean? Oxymoron কি জিনিস? Oxymoron হচ্ছে কি টোটালি ডিফারেন্ট হতেই পারে, ঠিক আছে? মানে ফাস্ট ফুড আর নিউট্রিশনাল ভ্যালু মানে যেটা হচ্ছে কি অক্সিমরন, মানে যেটা পসিবলই নয়, ঠিক আছে? তো দেখ দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং নিউট্রিশনাল অ্যাবাউট ফাস্ট ফুড। আর ওটা নিয়ে আমাদেরকে কি করতে বলেছে, একটা এসে লিখতে বলেছে। দেখ health hazard of fast food. In today's fast-paced world, fast food has become a popular choice because it is quick, easy and tasty. তাহলে দেখো ফাস্ট ফুডের অনেকগুলো কি রয়েছে, ক্রাইটেরিয়াস রয়েছে বা হচ্ছে গিয়ে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে। সুবিধা না থাকলে তো এত লোক ফাস্ট ফুড খেত না, তোমরা তো মনে হয় খাও না। তাহলে দেখো বিকজ অফ কি এটা হচ্ছে গিয়ে ইজি টু মেড অ্যান্ড ইজি টু ইট, নেক্সট হচ্ছে গিয়ে ইজি টু গেট, আর অবভিয়াসলি খুব টেস্টিও হয়, তাই তো? আইটেম লাইক পিৎজা, বার্গার্স, নুডলস, চিপস অ্যান্ড সফট ড্রিঙ্কস আর ওয়াইডলি অ্যাভেলেবল অ্যান্ড হেভিলি অ্যাডভার্টাইজড। তোমরা তো এগুলোর নাম শোনোনি, আমি জানি তোমরা এগুলো খাও না একদম। However, these foods may fill our stomachs, but they do not provide the nutrition our bodies truly need. তাহলে দেখো এটা সত্যি কথা, ফাস্ট ফুড যতগুলো ফাস্ট ফুডের নাম আমরা নিলাম, দেখো পিৎজা, বার্গার, নুডলস, চিপস বা সফট ড্রিঙ্কস, এগুলো দেখো হচ্ছে গিয়ে ইজি টু গেট অ্যান্ড ইজি টু ইট, তাড়াতাড়ি পাওয়া যায়, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে পেট তো ভরে, বাট এর কোনো নিউট্রিশনাল ভ্যালুস নেই। ধরো কোল্ড ড্রিঙ্কসে জিরো নিউট্রিশনাল ভ্যালু, বা ধরো হচ্ছে গিয়ে এই চিপসে জিরো নিউট্রিশন, কোনো নিউট্রিশন ভ্যালু। এদের কি রয়েছে, প্রচুর প্রচুর সোডিয়াম রয়েছে, যেটা হচ্ছে টেস্ট এনহ্যান্সার, খেতে আমাদের খুব চটপাটা ট্যাঙ্গি দারুণ খেতে লাগে, কিন্তু আসলে শরীরের জন্য খুব খারাপ। ফাস্ট ফুড ইজ অফেন হাই ইন সুগার, সল্ট অ্যান্ড আনহেলদি ফ্যাটস, মানে যাকে আমরা ট্রান্স ফ্যাট বলি, ঠিক আছে? যে ফ্যাটটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের জন্য উল্টে খারাপ, যেগুলো শরীরে থেকে যায়, ঠিক আছে? আর কি রয়েছে, দেখো যে সুগার রয়েছে, তারপরে যে সল্ট রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব খারাপ, but low in essential nutrition like fiber, vitamins or minerals, and eating too much of it can cause serious health problem. It can lead to obesity, diabetes and high blood pressure and heart disease. তাহলে দেখো যদি আমরা খুব বেশি পরিমাণে এই ফাস্ট ফুড নিই, তাহলে অবভিয়াসলি হেলথ রিলেটেড সিরিয়াস হেলথ রিলেটেড ইস্যুস আসবে, যেমন হচ্ছে ওবেসিটি বা হচ্ছে গিয়ে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ। Over the time, it may also weaken our immune system and lead to chronic disease. এবার এই ক্রনিক ডিজিজ মানে কি, যেটা বাবা মায়ের রয়েছে ছেলে মেয়ের মধ্যে চলে আসছে, যেমন ধরো হচ্ছে গিয়ে হাই ব্লাড প্রেশার, বা হচ্ছে গিয়ে নিউরনস এর প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, বা ধরো হচ্ছে গিয়ে সুগারের প্রবলেম, বিপি বা ব্লাড প্রেশারের প্রবলেম তো বললাম, এই ধরনের, বা ধরো হচ্ছে আই ডিজিজ, চোখের সমস্যা, এগুলো কি হয় ক্রনোলজিক্যালি বা দেখ হচ্ছে কি ক্রনিক ইলনেস, মানে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের থেকে বাই ডিফল্ট চলে আসে। ফাস্ট ফুড অনলি স্যাটিসফাই টেম্পোরারি হাঙ্গার। এবার দেখো তাহলে এই ফাস্ট ফুড কেন এত বিখ্যাত, এত খারাপ জিনিস রয়েছে তারপরেও কেন এত চলে, তাই তো? তাহলে কেন এটা চলে, বিকজ অফ দেখ হচ্ছে গিয়ে স্যাটিসফাই টেম্পোরারি হাঙ্গার, মানে ধরো কোথাও তুমি খেতে মানে ঘুরতে গেছো, রাস্তায় বেরিয়েছো, এবার ধরো কিরকম হচ্ছে তোমার খিদে পেয়েছে, এবার থেকে যত সারাউন্ডিংস এ আমরা ফাস্ট ফুড দেখি তার বেসিক দুটো থেকে তিনটে ইনগ্রেডিয়েন্ট থাকে, বেসিক যা দেখতে পাচ্ছ তুমি। চিপস হতে পারে, কোকাকোলা হতে পারে, কেক হতে পারে, বিস্কিটস হতে পারে, সব ফাস্ট ফুডে মানে যেটাই তুমি কি করছো এই আনর্যাপ করে সাটাসাট খেয়ে নিচ্ছ, এর সমস্ত জিনিস হচ্ছে গিয়ে ফাস্ট ফুড। এবার দেখো কি এখানে বেসিক তিনটে ইনগ্রেডিয়েন্টস রয়েছে। একটা হচ্ছে গিয়ে কি বলতো হোল হুইট ময়দা, নেক্সট হচ্ছে গিয়ে প্রচুর 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 পরিমাণে সুগার, চিনি, আর হচ্ছে গিয়ে পাম অয়েল, ঠিক আছে? রিফাইন অয়েল বা পাম অয়েল। এবার দেখো এই তিনটে জিনিস হচ্ছে গিয়ে মেন ইনগ্রেডিয়েন্টস, আর তিনটেই আমাদের শরীরের জন্য খারাপ।
বুঝতে পারছো তো? দ্যাটস ওয়াই যদি দেখো ফাস্ট ফুড খেতেই হয়, তাহলে তোমরা কি খাবে বলো তো? রাস্তায় বেরোলে ফ্রুটস। মানে ফাস্ট ফুড মানে কি? যেটা তাড়াতাড়ি খাওয়া যায়, মানে ইজি টু গেট অ্যান্ড রেডি টু মেক, তাই তো? মানে রেডি টু একদম তৈরি করা রয়েছে। তাহলে দেখো তুমি কি করতে পারো? ধরো একটা আপেল কিনলে, খেয়ে নিলে। একটা কলা কিনলে, ৪-৫ টা কলা কিনলে, খেয়ে নিলে। খিদে পেয়েছে তোমার বলছো যখন। তাহলে দেখো আমাদের এই ফুড হ্যাবিটটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। রিপ্লেস করতে হবে। তাহলে দেখো হচ্ছে গিয়ে ফাস্ট ফুড অনলি স্যাটিসফাই টেম্পোরারি হাঙ্গার, ইট ডাজ নট গিভ লাস্টিং এনার্জি অর হেল্প ইন গ্রোথ অ্যান্ড রিপেয়ার ইন আওয়ার বডি। তাহলে দেখো তুমি যদি এট লিস্ট কোন একটা নিউট্রিশিয়াস ভ্যালু, মানে তার মধ্যে ইনট্যাক্ট রয়েছে সেই ধরনের খাবার খাও, তাহলে এট লিস্ট তোমার কি হবে? শরীরের মানে কোনো এট লিস্ট নিউট্রিশন ভ্যালু শরীর পাবে, তাই তো? কিন্তু ফাস্ট ফুড এরকম যেহেতু নেই, দ্যাটস ওয়াই ফাস্ট ফুড খেলে উল্টে পয়সাও খরচ হচ্ছে, শরীরও খারাপ হচ্ছে। চিলড্রেন ইন পার্টিকুলার আর দ্য মোস্ট এফেক্টেড। এবার দেখো বাচ্চারাই সব থেকে বেশি খায়। যেমন ধরো হচ্ছে গিয়ে তুমি বলছে কুছ মিঠা হো যায়, আর তুমি ভরে ভরে ডেয়ারি মিল্ক খাচ্ছ। দেখো ওর মধ্যে কোকো, কোকো খুব কম পরিমাণে রয়েছে। ম্যাক্স টু ম্যাক্স কি রয়েছে? পাম অয়েল আর হচ্ছে সুগার। এবার ধরো তুমি বলছো স্যার আজকে বাইরে না প্রচন্ড গরম। দেখো তোমরা সবাই করবে আমি জানি কম বেশি। বাড়ি যেতে যেতে দুম করে একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়বে, আর তারপরে একটুখানি কোকা কোলা পেপসি কিনে বাড়ি খেয়ে বাড়ি চলে যাবে। স্যার অল্প একটু খুব গরম লাগছে। তো এতে সব থেকে এফেক্টেড কারা হচ্ছে? বাচ্চারা, অ্যাজ দে আর অ্যাট্রাক্টেড বাই দ্য টেস্ট বাট আনঅ্যাওয়্যার অফ দ্য হার্ম ইট কজেস। এবার সত্যি কথা এটা কি, এই যে ফাস্ট ফুড রয়েছে দে আর অল টেস্ট এনহ্যান্সিং কোয়ালিটিস ক্যাপাবিলিটি, মানে কি হচ্ছে? টেস্ট এনহ্যান্সিং করার যে এলিমেন্টস গুলো আছে সবগুলো দেওয়া আছে। মানে ধরো তুমি দেখবে ম্যাগি, আচ্ছা এই ধরো ফাস্ট ফুড, ইনফ্যাক্ট ধরো ফাস্ট ফুড যেগুলো আমরা এই বার্গার, রোল, তারপর ধরো এই চাউমিন, এই যে যেগুলো রয়েছে, আচ্ছা এগুলো কোনোদিন ঠান্ডা করে খেয়ে দেখো তো, দেখবে খাওয়া যায়। ঠিক আছে? তুমি কোনোদিন ম্যাগি গরম খাবে তাও খাওয়া যায়। তার কারণ কি বলতো? ম্যাগিতে প্রচুর সোডিয়াম দেওয়া আছে। ওটা যে টেস্ট এনহ্যান্সার। এবার ওতে কি হচ্ছে? দেখো ম্যাগিতে তো এমনিতেও মানে সুস্বাদু কি কিছু আছে ম্যাগির মধ্যে? ওই তো ময়দা আর হচ্ছে গিয়ে একটা মসলা মিশিয়ে দেয়। ওতে এমনি খেতে ভাল লাগবে না, তাই তো? কিন্তু তারপরে কেন দেখো ওই মসলাটার মধ্যেই আছে আসল ম্যাজিক। বুঝতে পারছো তো? ওইটার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে সোডিয়াম। অ্যাকচুয়ালি সোডিয়াম শরীরের জন্য দরকার, কিন্তু ওখানে এক্সেসিভ সোডিয়াম দেওয়া আছে। যেতে কি হয় বলতো? আমাদের যে বেসিক ইন্টেলিজেন্স, বোধ বুদ্ধি নষ্ট হয়ে যায়। এবং ছোট বাচ্চারা যদি খায় বেশি, তাহলে কি হয়? পার্মানেন্ট তার কি হতে পারে? ইন্টেলিজেন্স ড্যামেজ হতে পারে, বোধ বুদ্ধি ড্যামেজ হতে পারে। এত সিরিয়াস প্রবলেম রয়েছে, ঠিক আছে? এবং জিঙ্ক, সোডিয়াম এই ধরনের জিনিসপত্র রয়েছে। এবার বিষয়টা আছে, এবং সেই ইনগ্রেডিয়েন্টস গুলো প্যাকেটে লেখাও থাকে। এত ছোট, ছোট করে লেখা থেকে কেউ পড়তে পারে না কিন্তু, বুঝতে পারছি। কিন্তু এবং আমি যেটা বলছি সেটা যে এই ম্যাগিটাকে কোনোদিন ঠান্ডা করে খেয়ে দেখেছো? দেখবে একটা কেক মতো হয়ে যায়, যারা তোমরা স্কুলে টিফিন নিয়ে যাও। বাবু সেদিনকে না খেয়ে থেকো, কিন্তু ওই ঠান্ডাটা খেও না। ওটা খাওয়াও যায় না এবং শরীর খারাপ, ঠিক আছে? শরীর খারাপ হয়। দ্যাটস ওয়াই এই ধরনের ফাস্ট ফুড আমাদের কি করা উচিত? এভয়েড করা উচিত। উই মাস্ট অল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইটিং হেলদি। তাহলে দেখো আজকের চারপাশে যে কোনো জিনিস, এত সারাউন্ডিং এ পেস্টিসাইড ইউজ হয় বা হচ্ছে কি প্রিজারভেটিভস ইউজ হয়, সেখানে তারপরেও যদি আমরা এই ধরনের ফাস্ট ফুড খেতে শুরু করি, তাহলে আমাদের হেলথ ওরিয়েন্টেড ইস্যুস আরো বেড়ে যাবে। তো আমাদের কি করা উচিত? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইটিং ফাস্ট ফুড, সরি মানে হেলদি ফুড অ্যান্ড home cooked food, and parents should teach their children to avoid junk food and create balanced meal plan. তাহলে অবভিয়াসলি কি, মানে এই যে ধরো এখন যেটা হয়েছে সুইগি জোম্যাটো হয়েছে, আরো ধরো আমাদের যে অ্যাটলিস্ট ধরো দুপুরের খাবার আর রাতের খাবার, মানে ধরো এই মিল আর ডিনার টাইমে অ্যাটলিস্ট আমরা হোম কুক ফুড খেতাম। কিন্তু এই জোম্যাটো সুইগি হওয়াতে আমরা আরো কি করছি? বেশি বেশি বাইরের খাবার খাচ্ছি। ওটা বাইরে গেলে মানে কোনো কোনো দিন হয়তো ধরো বৃষ্টি পড়েছে, আজকে গরম পড়েছে, এবার তুমি ভাবছো যে ঠিক আছে আজকে বাড়িতে খেয়ে নি, কিন্তু সেটাও হচ্ছে না। বলছে আরে একটু জোম্যাটো করে নাও, তারপরে দিয়ে যাচ্ছে, আরো শরীর খারাপ হচ্ছে। স্কুল শুড অলসো প্রমোট হেলদি ইটিং হ্যাবিট থ্রু অ্যাওয়ারনেস প্রোগ্রামস। তাহলে দেখো স্কুল বা হচ্ছে গিয়ে আমাদের এই সারাউন্ডিংস আমাদের কি করতে? হেলদি ইটিং হ্যাবিটের অপশনস বাড়াতে হবে, আর হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। যে অবভিয়াসলি যেহেতু তুমি যদি বাইরে যাও আর তুমি যদি জানো যে তোমার টাইম লাগবে, তাহলে অবভিয়াসলি একটুখানি খাবার ক্যারি করো।
টিফিন বক্স একটু টিফিন ক্যারি করো, যেটা তোমার কি হবে, হেলদি একটা কোনো ফুড আইটেমস হোক। বুঝতে পারছো তো? অ্যান্ড লেট আস সে নো টু দ্য ফাস্ট ফুড অ্যান্ড ইয়েস টু হেলদিয়ার ফিউচার উইথ নিউট্রিশিয়াস মিল। তাহলে অবভিয়াসলি দেখো আমাদের শরীর হচ্ছে গিয়ে সব থেকে বড় ওয়েলথ, তাই তো? একবার যদি দেখো শরীর নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটাকে ফিরে পাবো না। তো দ্যাটস ওয়াই এই সস্তার জিনিস খেয়ে আমাদের কোনো লাভ নেই। তো আমাদেরকে কি করতে হবে, এটা অ্যাভয়েড করতে হবে। আমাদের দরকার কি বলতো, মানে এর জন্য অ্যাওয়ারনেস। মানে অ্যাওয়ারনেসটা কিরকম, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা বুঝতে পারো। মানে আমি জানি তোমরা সবাই ফাস্টফুড খাও এবং তোমাদের দেখলেই আমি বুঝতে পারছি যে তোমরা ফাস্টফুড খেতে ইউজ টু। বাট তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি বুঝতে পারবে যে ফাস্টফুডটা কেন খাওয়া খারাপ। ঠিক আছে? মানে ধরো, তুমি একটা সুন্দর গাড়ি কিনেছো। ঠিক আছে? গাড়িটা পেট্রোলে চলে। আমি যদি তোমায় বলি গাড়িটা কেরোসিনে চালাতে, তুমি চালাবে? যদি ইনফ্যাক্ট বলি ডিজেল দিয়ে চালাতে, তুমি চালাবে? তাহলে দেখো একটা 10 লাখ টাকার গাড়ি তুমি যদি ধরো পেট্রোলে চালানোর কথা, তুমি ডিজেল বা কেরোসিনে চালাবে না, তোমার শরীরটা তো প্রাইসলেস। তাহলে যদি শরীরটা প্রাইসলেস হয়, তাহলে সেই শরীরে তুমি এই কোক, পেপসি, বার্গার এই ধরনের সস্তার এবং খারাপ জিনিস কেন ঢালবে? একটু ভেবে দেখো। যেটা তোমার শরীরটা পার্মানেন্টলি ড্যামেজ করবে, তাই না? কারণ ওই প্যাকেটেই তো লেখা আছে জিরো নিউট্রিশিয়াস ভ্যালু। তাহলে দেখো, আজ মনে হয় আমাদের ভেবে দেখার সময় এসছে, তাই তো? বাবু, একবার একটু মন দিয়ে দেখ, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।